মৌসামিয়া ফাউন্ডেশনের উদ্যোগে জেলেদের মাঝে খাদ্য বিতরণ। আজ ২৬ জুলাই রবিবার সন্দ্বীপ পৌরসভার ২ নং ও ৩ নং ওয়ার্ডে অসহায় দুস্থ জেলে পরিবারের মাঝে এই খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌসামিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম। উক্ত খাদ্য বিতরণ কর্মসূচিতে অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সন্দ্বীপ পৌরসভা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন দিদার, সন্দ্বীপ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বিপুল এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসলিম হোসেন শরীফ সহ অন্যান্য নেতৃবৃন্দ। পৌরসভার ২ নং ও ৩ নং ওয়ার্ডে জেলে সম্প্রদায়ের মাঝে এই খাদ্য বিতরণ কর্মসূচি করতে গিয়ে মৌসামিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ঘোষিত সারা বাংলাদেশে 1 মাস জেলেরা জাল দিয়ে মাছ ধরতে পারবে না, তাই সরকার ঘোষিত আয়োজনের একটি অংশ হিসাবে আমি সন্দ্বীপের সন্তান হয়ে আমার পশ্চিম এলাকায় পৌরসভা এলাকায় আমার জেলেদের চিন্তাভাবনা করে তারা 1 মাস যেহেতু জাল ধরা থেকে বঞ্চিত থাকবে, আমি মৌসামিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরকে সাধারণ উপহার দিতে তাদের পাশে এসে দাঁড়িয়েছি। আপনারা সকলেই মৌসামিয়া ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন, সবসময় যেন আপনাদের পাশে থাকতে পারি। আপনাদের পাশে থাকার জন্য আপনাদের পাশে এসেছি, আপনাদের সহযোগিতা কামনা করি। পৌরসভা ২ ও ৩ নং ওয়ার্ডের জেলে সম্প্রদায়ের মানুষগুলো যারা খাদ্য সহায়তা পেয়েছে তারা আনন্দিত এবং তারা সন্দ্বীপ টিভিকে জানান, আমরা অসহায় আমাদের উপরে জেলেদের মানে 1 মাস মাছ ধরা বন্ধ কারণে আমাদের কিছু চাল ডাল দিতেছে, এটাই আমরা খাদ্য আমরা অসহায় মানুষের মনে করেন একখানা অসহায় মনে করেন খাদ্য দিতে আছে, আমরা পাইতেছি এই কি। ইতিমধ্যে সন্দ্বীপ পৌরসভা সহ বিভিন্ন এলাকায় মৌসামিয়া ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য বিতরণ, বৃক্ষরোপণ এছাড়া রেইনকোট বিতরণ সহ নানান উন্নয়ন কর্মকাণ্ড হয়ে আসছে। স্থানীয় সরকার নির্বাচনে আগামীতে সন্দ্বীপ পৌরসভার মেয়র পদে তিনি প্রার্থী হতে যাচ্ছেন এবং নির্বাচিত হলে সন্দ্বীপ পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা বিনির্মাণে কাজ করে যাবেন বলেও সন্দ্বীপ টিভিকে জানান। খাদুমুল ইসলাম, সন্দ্বীপ টেলিভিশন।